তাহলে কেকেআর এর প্লে অফে যাওয়ার আশাটা এখনো স্টিল বেঁচে রইল গুজরাট টাইটান্সকে 29 রানের মার্জিনে হারিয়ে। এই জয়ের ব্যবধানটা কিন্তু আরেকটু বড় হলেও হতে পারতো, তাহলে ডেফিনেটলি ওই নেট রান রেটের জায়গাটা কেকেআর আরো হেলদি অবস্থানে রাখতে পারতো। কিন্তু তারপরে যাই হোক, ওই মূল্যবান যে 2টা পয়েন্ট পাওয়া গেছে, এটাই এখন এই মুহূর্তে কেকেআর এর জন্য খুবই এক্সপেন্সিভ বললেও ভুল বলা হবে না। ইডেন গার্ডেন্সে লাকি টসটা শুভমান গিল জিতে অ্যাজ ইউজুয়াল তিনি অপোনেন্ট টিম অর্থাৎ কেকেআর কে আগে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন। শুরুটা কিন্তু কেকেআর এর বেশ ভালো হয়েছিল। ওপেনিং এ 44 রানের একটা ফ্যান্টাস্টিক পার্টনারশিপ গড়ে ওঠে ফিন অ্যালেন আর ক্যাপ্টেন রাহানের মধ্যে। রাহানে একটা ভালো স্টার্ট পেয়ে গেল, অ্যাক্রস তিনি খেলতে গিয়ে মোহাম্মদ সিরাজকে নিজের উইকেটটা থ্রো ডাউন করে দিয়ে আসেন ইনিংসের 5th ওভারে। তবে এরপর একটা 95 রানের যে ঝোড়ো পার্টনারশিপ গড়ে উঠলো, সেইটার উপর ভর করে কিন্তু কেকেআর ওই প্রথম 11-12 ওভারের মধ্যেই ম্যাচের রাশটা বেশ ভালো মতোই নিজেদের পকেটে পুরে ফেলেছিল বলতে পারেন। ফিন অ্যালেন তারপর যেন একেবারে বিধ্বংসী মেজাজে একেবারে যেন নেক্সট গিয়ারে নিজের ব্যাটিং রিদমটাকে শিফট করলেন। মানে প্রায় প্রত্যেক বলেই তিনি ছক্কার অ্যাটেম্প্ট করছিলেন, আর ছক্কাগুলো তিনি কিন্তু পেয়েও যাচ্ছিলেন অলমোস্ট। যে পার্টিকুলার ডেলিভারিগুলোতে ছক্কা অ্যাটেম্প্ট করছিলেন, রাশিদ খান থেকে শুরু করে সাই কিশোর কিংবা মোহাম্মদ সিরাজ, জেসান হোল্ডার কাউকেই রেয়াত করছিলেন না। অপরদিকে রঘুবংশীও কিন্তু রান তোলার গতিটা একেবারেই থামাননি। তিনি অপর পাশ থেকে যখন সুযোগ পাচ্ছিলেন বড় বড় শট নেগোশিয়েট করে সিঙ্গেলস ডাবলস নিয়ে স্কোর কার্ডটাকে বেশ ভালো মতো চালু রাখছিলেন। কিন্তু ইনিংসের 12 নম্বর ওভারে সাই কিশোর বল করতে এসে তুলে নিয়েছিলেন ওই ডেঞ্জারাস ফিন অ্যালেনের উইকেটটা, যিনি একেবারে সেঞ্চুরির দ্বার প্রান্তে থেকে 93 রানের মাথায় আউট হয়ে গেছিলেন। তবে এরপর আরো একটা 100+ রানের যে পার্টনারশিপ গড়ে উঠলো ক্যামেরন গ্রিন আর ওই রঘুবংশীর মধ্যে, যে পার্টনারশিপটা কিন্তু শেষ পর্যন্ত অপরাজিত ছিল। এই পার্টনারশিপটাই বলতে পারেন কেকেআর কে একবারে মানে জয়ের দ্বার প্রান্তে তো পৌঁছে দিয়েছিল। ইভেন এই রান চেস করে যে গুজরাট টাইটান্সের পক্ষে যেটা সম্ভব না, সেটা কেকেআর কিন্তু ওই প্রথম ইনিংসেই নিশ্চিত করে ফেলেছিল। ক্যামেরন গ্রিন শুরুর দিকে বেশ কয়েকটা বল দেখে ফেললো, তারপর তিনি কিন্তু হাত খুলে মেরে একটা বিধ্বংসী হাফ সেঞ্চুরি তুলে নিয়েছিলেন। একেবারে ইনিংসের লাস্ট ওভারে রাশিদ খানকে কিন্তু বেশ ভালো মতো চার্জ করেছিলেন। রঘুবংশীও 82 রানের একটা ফ্যান্টাস্টিক নক ডেলিভার করেছেন, অ্যাঙ্করিং রোল প্লে করেছেন, বড় শটসও নেগোশিয়েট করেছেন। এদের দুজনের ওই 100+ রানের পার্টনারশিপটার উপর ভর করে শেষ পর্যন্ত কেকেআর পৌঁছে গেল 20 ওভার শেষে 2 উইকেট খুইয়ে 247-এ। আর এই 248-এর মতো ম্যাসিভ টার্গেট চেস করতে নেবে গুজরাট টাইটান্সের ইনিংসের শুরুটা যথেষ্ট ভালোভাবেই হয়েছিল বলে মনে করি। প্রথম 3 ওভারই তারা 42 তুলে ফেলেছিল, কিন্তু আনফর্চুনেটলি সাই সুদর্শন, যিনি একটা ভালো স্টার্ট পেয়ে গেছিলেন, ওই রিটায়ার্ড হার্ট হয়ে উঠে গেছিলেন। কিন্তু এরপর সুনীল নারিন বল করতে এসে তার স্পেলের একদম ফার্স্ট ডেলিভারিতেই ওই ডেঞ্জারাস নিশান্ত সিন্ধুর উইকেটটা তুলে নিয়েছিলেন। তবে এরপর একটা 128 রানের ঝোড়ো পার্টনারশিপ কিন্তু গড়ে উঠলো ওই জস বাটলার আর শুভমান গিলের মধ্যে। এই পার্টনারশিপটাই বলতে গেলে গুজরাট টাইটান্সকে ম্যাচ জয়ের আশাটা কিন্তু বেশ ভালো মতো দেখাচ্ছিল। ইভেন এক সময় মনে হচ্ছিল তারা হয়তো অবিশ্বাস্যভাবে হলেও রানটা চেস করে জিতে যেতে পারে। শুভমান গিল 85 রানের একটা ব্রিলিয়ান্ট ক্যাপ্টেন্স নক ডেলিভার করেছেন, যদিও ওই ইনিংসটা আরেকটু বিধ্বংসী বা বিস্ফোরক হতেই পারত। জস বাটলার শুরুর দিকে একটু স্ট্রাগল করলো, তিনিও কিন্তু 57 রানের বেশ একটা হ্যান্ডি ইনিংস ডেলিভার করে গেছিলেন। যখন মনে হচ্ছিল গুজরাট টাইটান্স হয়তোবা একটু ইকুয়েশনটা মিলিয়ে জিতেও যেতে পারে, 17 নম্বর ওভারে সুনীল নারিন তার স্পেলের একদম লাস্ট ওভারে বল করতে এসে ওই ডেঞ্জারাস শুভমান গিলের উইকেটটা তুলে নিয়েছিলেন। যদিও এখানে ওই আনুকুল রয়, যিনি ক্যাচটা ধরেছিলেন একবারে ওই ডিপ স্কোয়ার লেগে দাঁড়িয়ে, তার একটা ডেফিনেটলি প্রশংসা করতে হবে। মাপা লেংথে একবারে পারফেক্টলি ক্যাচটাকে গ্র্যাব করেছেন, একটু এদিক ওদিক হয়ে গেলে কিন্তু ওটা ছক্কা হয়ে যেতেই পারত। তবে এরপর মানে 2 ওভারে যখন 45 রান বাকি, পেনাল্টিমেট ওভারে ওই সৌরভ দুবে বল করতে এসে মাত্র যে 5 রান খরচ করলেন, ওইখানেই তিনি কেকেআর এর জয়টা একেবারে নিশ্চিত করে দিয়েছিলেন। দুর্দান্ত একটা ওভার করেছিলেন, সাথে জস বাটলারের ওই মূল্যবান উইকেটটাও ওই সৌরভ দুবেই তুলে নিয়েছিলেন চেঞ্জ অফ পেসের ডেলিভারিতে। আর এরপর লাস্ট ওভারে ক্যামেরন গ্রিন বল করতে এসে ওই 10 রানের মতো খরচ করে একদম লাস্ট ডেলিভারিতে রাহুল তেওয়াতিয়ার উইকেটটা তুলে নিয়ে গুজরাট টাইটান্সকে থামিয়ে দিলেন 4 উইকেটে 218-তে। আর যার ফলে 29 রানের বেশ একটা ডিসেন্ট মার্জিনেই কেকেআর গুজরাটকে হারিয়ে এই চলতি আইপিএলে প্লে অফের রেসে টিকে থাকার ওই লড়াইটা কিন্তু এখনো স্টিল বাঁচিয়ে রাখলো বলতে পারেন। তাহলে ডেফিনেটলি এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, এই ম্যাচে কেকেআর এর এই ডিসেন্ট মার্জিনের জয়ের টার্নিং পয়েন্টের দাবিদার হিসেবে আপনি কোন কোন রিজনগুলোকে তুলে ধরবেন, বা এই ম্যাচের আলটিমেট টার্নিং পয়েন্ট কোনটা। দেখুন, আমি যদি কেকেআর এর ইনিংসের পয়েন্ট অফ ভিউ থেকে এই ম্যাচের টার্নিং পয়েন্টের দাবিদারগুলোকে খুঁজে বের করার চেষ্টা করি, তাহলে তো প্রথমেই বলবো ওই সেকেন্ড উইকেটে ফিন অ্যালেন আর রঘুবংশীর মধ্যে যে 41 বলে 95 রানের একটা ঝোড়ো পার্টনারশিপ গড়ে উঠলো, যে পার্টনারশিপটাই কিনা কেকেআর কে ওই প্রথম 11-12 ওভারের মধ্যেই ওই ম্যাচ জয়ের টোনটা বা বড় রান তোলার প্ল্যাটফর্মটা সেট করে দিয়েছিল। ডেফিনেটলি এই 95 রানের জুটিটাকে আপনাকে এখন এই ম্যাচে কেকেআর এর জয়ের টার্নিং পয়েন্টের একটা বড় দাবিদার হিসেবে অবশ্যই তুলে ধরতে হবে। কিংবা বলতে পারেন এরপর যে 108 রানের আরো একটা ঝোড়ো আগুন ঝরা পার্টনারশিপ গড়ে উঠলো রঘুবংশী আর ক্যামেরন গ্রিনের মধ্যে, যে পার্টনারশিপটাই মূলত কেকেআর কে শেষ পর্যন্ত একটা ডমিনেটিং ম্যাসিভ টোটালে পৌঁছে দিল 247-এর মতো একটা
মানে ধরাছোঁয়ার বাইরে তারা চলে গেছিল। সেটা তো হয়েছিল এই 108 রানের পার্টনারশিপটার উপর ভর করে। তো এই ফিনিশিং টাচ দেওয়া এই 108 রানের জুটিটাকেও আপনারা এই ম্যাচে কেকেআর এর জয়ের টার্নিং পয়েন্টের একটা বড় দাবিদার হিসেবে অবশ্যই তুলে ধরতে পারেন। কিংবা ফিন অ্যালেনের খেলা 35 বলে 93 রানের আগুন ঝরা নকটা, বা রঘুবংশীর খেলা 82 রানের অপরাজিত ওই বিস্ফোরক ইনিংসটা, কিংবা ক্যামেরন গ্রিনের খেলা এই 52 রানের এই তিনটা হাফ সেঞ্চুরি নককেও আপনারা অবভিয়াসলি এই ম্যাচে কেকেআর এর জয়ের টার্নিং পয়েন্টের দাবিদার হিসেবে তুলে ধরতে পারেন। এই ইনিংসগুলো না হলে তো এই ম্যাচ উইনিং বড় বড় পার্টনারশিপগুলো ডেলিভার করা কখনোই পসিবল হতো না। এবার যদি আমি গুজরাট টাইটান্সের ইনিংসের পয়েন্ট অফ ভিউ থেকে এই ম্যাচের টার্নিং পয়েন্টের দাবিদারগুলোকে খুঁজে বের করার চেষ্টা করি, তাহলে প্রথমেই বলবো সুনীল নারিনের ওই 4 ওভারের স্পেল। মানে যেখানে প্রত্যেক বোলার অলমোস্ট 11, 12, ইভেন 13-র মতো ইকোনমিতে রান বিলিয়েছেন, সেখানেও সুনীল নারিন কিনা এক্সেপশনাল বোলিংটা করেছেন। 4 ওভারে মাত্র 29 রান খরচে তিনি দুইটা যে উইকেট তুলে নিয়েছিলেন তার স্পেলের একদম ফার্স্ট ডেলিভারিতে, ইভেন লাস্ট ওভারে বল করতে এসে যখন মনে হচ্ছিল গুজরাট টাইটান্স ম্যাচটা জিতে গেলেও যেতে পারে যদি শুভমান গিল আর জস বাটলার একদম লাস্ট ওভার পর্যন্ত স্টে করতে পারে, ওই পার্টিকুলার মোমেন্টেই শুভমান গিলকে ব্যক্তিগত 85 রানের মাথায় ফিরিয়ে দিয়ে সুনীল নারিন যে কেকেআর এর জয়টা অলমোস্ট নিশ্চিত করে দিয়েছিলেন। ডেফিনেটলি নারিনের ওই 4 ওভারের এক্সেপশনাল স্পেলটাকে আপনাকে এই ম্যাচে কেকেআর এর জয়ের টার্নিং পয়েন্টের একটা বড় দাবিদার হিসেবে অবশ্যই তুলে ধরতে হবে। কিংবা বলতে পারেন গুজরাট টাইটান্সের ইনিংসের ওই পেনাল্টিমেট ওভারটা সৌরভ দুবে একটা অবিশ্বাস্য ওভার করেছেন। ওই ক্রুশাল মোমেন্টে, ওই টাফ ফেজে, আন্ডার প্রেসার মোমেন্টে তিনি কিনা মাত্র 5 রান খরচ করলেন, তাও কিনা ডেঞ্জারাস জস বাটলার আর সাই সুদর্শনের সামনে, যারা তখন তার আগে বিস্ফোরক মেজাজে ব্যাটিং করছিল, যে কোনো বোলারকে একেবারে ছাড়খাড় করে দিচ্ছিল। মাথা ঠান্ডা রেখে সৌরভ দুবে মাত্র 5 রান খরচ করে মূল্যবান জস বাটলারের উইকেটটা তুলে নিয়েছিলেন। ওইখানে তো তিনি কেকেআর এর ম্যাচ জয়টা পুরোপুরি নিশ্চিত করে দিয়েছিলেন। তো সৌরভ দুবে করা ওই 19 নম্বর ওভারে মাত্র 5 রান খরচ করে 1 উইকেট তুলে নেওয়ার ওই ইনসিডেন্টটাকে আপনারা ডেফিনেটলি এই ম্যাচে কেকেআর এর জয়ের টার্নিং পয়েন্টের একটা বড় দাবিদার হিসেবে অবশ্যই তুলে ধরতে পারেন। কিন্তু এত টার্নিং পয়েন্টের দাবিদারের ভিড়ে আমার কাছে এই পার্টিকুলার ম্যাচে কেকেআর এর এই ডিসেন্ট মার্জিনের জয়ের যেটা আলটিমেট টার্নিং পয়েন্ট মনে হয় কোনটা জানেন, সেটা হচ্ছে ওই 3টা ক্যাচ মিস। ফিন অ্যালেন যখন ব্যক্তিগত 33 রানের মাথায় ব্যাটিং করছিলেন, ইনিংসের 7th ওভারে জেসন হোল্ডারকে তিনি একটা বড় শট খেলতে গেছিলেন ওই লং অন ক্লিয়ার করে, কিন্তু ওই পার্টিকুলার রিজিয়নে ফিল্ডিং করা মোহাম্মদ সিরাজ একটা লোকপা ক্যাচের চান্স পেয়েও সেটাকে গ্র্যাব করতে পারেননি। সেই ফিন অ্যালেনি তার পরবর্তী 5 ওভারে একেবারে জাস্ট তাণ্ডব চালিয়ে দিয়ে 93 রানের একটা ইনিংস ডেলিভার করে গেলেন, কেকেআর এর স্কোরটাকে 60 থেকে পৌঁছে দিলেন 139-এ। এরপর ক্যামেরন গ্রিন যখন ব্যক্তিগত 23 রানের মাথায় ব্যাটিং করছিলেন, কেকেআর এর স্কোরটা বোধহয় সম্ভবত 180 ছিল। 16 নম্বর ওভারে রাশিদ খানকে তিনি একটা স্লগ সুইপ করতে গেছিলেন, কিন্তু ডিপ স্কোয়ার লেগে যে ফিল্ডার ফিল্ডিং করছিলেন তিনি ওই ক্যাচের সহজ সুযোগটা পেয়েও সেটাকে তালুবন্দি করতে পারেননি। আর তারপর কিনা ক্যামেরন গ্রিন 52 রানে অপরাজিত থেকে ইনিংসটাকে পৌঁছে দিয়েছিলেন 247-এ। আর এছাড়া ইনিংসের 18 নম্বর ওভারে রঘুবংশী ব্যক্তিগত 53 রানের মাথায় একটা ক্যাচের সহজ সুযোগ দিয়েছিলেন ওই ডিপ স্কোয়ার লেগের ফিল্ডারের কাছে, ওয়াশিংটন সুন্দর সেটাকে পেয়েও কিনা শেষ পর্যন্ত তালুবন্দি করতে পারেননি। তখন কেকেআর এর স্কোরটা জাস্ট ওই 200 গন্ডি পার করেছে। সেই রঘুবংশী কিনা তার ঠিক পরের ওভারে মোহাম্মদ সিরাজকে একেবারে ছাড়খাড় করে দিয়েছিলেন, 3টা ছক্কা, একটা 4 সহযোগে 25টা রান তুলে নিয়ে কেকেআর এর ওই স্কোরটাকে একবারে ধরাছোঁয়ার বাইরে নিয়ে চলে গেলেন 247-এ। এই 3টা ক্যাচের মধ্যে অন্তত একটা ক্যাচও যদি গুজরাট টাইটান্সের ফিল্ডাররা ধরতে পারত, ইউ নেভার নো। গুজরাট টাইটান্স তো মাত্র 29 রানের মার্জিনে ম্যাচটা হেরেছে, তাহলে কেকেআর কে তো তারা অনেক কম রানই আটকে ফেলতে পারতো, ইভেন তারা হয়তো ম্যাচটা জিতে গেলেও যেতে পারতো দিন শেষে। তো আমার কাছে সবকিছু পেরিয়ে এই 3 হাফ সেঞ্চুরিয়ান ব্যাটারের এই 3টা গুরুত্বপূর্ণ ক্যাচ মিসই আমার কাছে এই ম্যাচে কেকেআর এর এই 29 রানের ব্যবধানে গুজরাট টাইটান্সের এগেনস্টে জয়ের আলটিমেট টার্নিং পয়েন্ট। একমত হবেন নাকি আপনার কাছে এই ম্যাচের টার্নিং পয়েন্ট ভিন্ন কিছু ছিল? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।